বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফারুক হারুন, জহরিয়া মসজিদের ক্যাশিয়ার এবং নির্মাণ মার্কেট নির্মাণ কমিটির আহ্বায়ক। গত কয় তারিখে 3 তারিখে 3/7 নাকি তারিখে আমাদের একজন নির্মাণ শ্রমিক, কি নাম, ফিরোজ মিয়া, নয়তলা থেকে নিচে পড়ে যায় এবং ঢাকা যাওয়ার পথে, চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে দাউদকান্দিতে মারা যায়। আজকে আমরা তার পরিবার পরিজন, তার পিতা, স্ত্রী, ভাই, মা, ওনারা আসছে। আমরা আসার জন্য বলছিলাম তাদেরকে আমরা আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে 2 লাখ, আমাদের ঠিকাদার সবুজের পক্ষ থেকে 70,000 এবং নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে 30,000, মোট 3 লক্ষ টাকার অনুদান তার পরিবারকে দেওয়া হয়েছে। যাই হোক, টাকা দিয়া কোনো কারো জীবন পাওয়া যায় না, কিন্তু তার একটা মাসুম বাচ্চা, 6 মাসের বাচ্চা রেখে সে মারা গেছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করতেছি। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং তার পরিবারকে আমরা যেটুক অনুদান দিতে পারছি সবাই মিলে, এটা যেন সঠিকভাবে এবং এটার একটা অংশ এফডিআর করা হবে ছেলের নামে, বাকি নগদ টাকা পরিবারকে হাতে উঠাই দেওয়া হয়েছে। আল্লাহ এই পরিবারকে হেফাজত করুক, আমিন। আমার স্বামীর নাম ফিরোজ, ও মারা গেছে নয়তলা থেকে। আমার বাচ্চার নামে 3 লাখ টাকা দেওয়া হয়েছে, আর 2 লাখ টাকা ব্যাংকে রেখে দিচ্ছে। সবাই দোয়া করেন আমার বাচ্চার জন্য, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। ওর বাবা নেই। আমার ছেলে 9তলা থেকে পড়ে যায় মৃত্যু হয়েছে। জহিরা মসজিদের সভাপতি, সেক্রেটারি ও সংগঠনের নেতৃবৃন্দ আমাদেরকে 3 লক্ষ টাকা বুঝিয়ে দিয়েছে। এর ভিতরে 2 লাখ টাকা আমার নাতির নামে এনপিআর করবে। আমি সন্তুষ্ট। আমি সবার জন্য দোয়া করি, আর সবার জন্য দোয়া রাখবেন। মোহাম্মদ সোহেল আরমান, ফেনী জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইনসাফ বাংলাদেশ ফেনী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল আরমান। তবে আজকে যে ঘটনাতে আমরা আসছি, কেউ আশা করে না একটা মৃত্যু ঘটনা কাম্য কেউ করে না। তো আমরা ফেনী জেলা কমিটির থেকে, ইনসাফ কমিটি থেকে আমরা গভীর শোক আহত যাপন করছি। তো আমরা শেষ পর্যন্ত পেরে উঠতে পারছি যে মারা গেছে তার বাবা প্লাস ওয়াইফ, তাদের হাতে 3 লক্ষ টাকা তুলে দিছি। দিয়ে আমার কাছেও একটু হালকা লাগতেছে যে তার একটা ছোট বাচ্চা আছে 6 মাসের। তো এই জন্য আমরা চিন্তা করলাম যে আসলে টাকা তো মানুষের কাছেই থাকে, তো দেখা যাচ্ছে এই টাকা দিয়ে দিলে হয়তো খরচ করে ফেলতো। এই জন্য বাচ্চাটার মুখের দিক তাকায় আমরা এই টাকাটা একটা এফডিআর এর সিস্টেম করে দিতেছি। যখন 18 বছর ছেলের বয়স পূর্ণ হবে, এই টাকাটা যাতে ছেলে কোনো কাজে লাগাইতে পারে। তো যাক, এটাই আমার বলার ছিল। আপনারা তাদের জন্য দোয়া করবেন, আর আমরা তো আছি এই সহযোগিতা করার জন্য, তাদের পাশে থাকব আর চেষ্টা করব। দেখ, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের ইমারত নির্মাণ শ্রমিক বাংলাদেশ ইউনিয়ন ইনসাফের পক্ষ থেকে আমার সাধারণ সম্পাদক নিয়ে আমাদের টিমটা প্রচুর পরিশ্রম করছে। এ পর্যন্ত যদি কোনো শ্রমিক মারা যায় এবং আহত নিহত হয়, দৌড়ে উপকার করতে চলে আসে। এখন উপস্থিতভাবে আমাদের সংগঠনটা অনেক বড় সংগঠন, ফেনী জেলা ও উপজেলা নিয়ে আমাদের সংগঠন
যত বিপদ আসুক আমাদের সংগঠন হেল্প করার সুযোগ সুবিধা দেয় এবং মনে করেন আপনার আগিয়ে আসে শ্রমিকদের জন্যে। আমাদের ইনসাফের সাধারণ সম্পাদক ও মনে করেন আপনার অন্য অন্য পদ সহসভাপতি সভাপতি যা আছে সবাই নিয়ে মনে করেন না আমাদের বড় সংগঠন নিয়ে আমরা শ্রমিকদের জন্যে অনেক অনেক উপকৃত হয়। যে কোনো টাইমেই যে কোনো সময় রাত 12টা 1টা 2টা থানায় ডিসি হইতে এডিসি এবং এফসি সাহেব সহ সবাই নিয়ে আমাদের এই সংগঠনকে উপকৃত করে আমাদের পুলিশ প্রশাসন এসআই নিয়ে কোনো 1 টাকা কোনো খরচ করতে দেয় নাই। আমাদের শ্রমিকের জন্যে ওনারা যদ্দূর পারে সাহায্য সহযোগিতা করে। এখন যা হোক আমরা সব শ্রমিক এবং কন্ট্রাক্টর ভাইদের বলছি আমাদের সংগঠনটা আরও এগিয়ে নেওয়ার জন্যে আমি বলছি যে কোনো বিপদ সংগঠন আছে আমরা পাশে আছি। আমাদের ফোন করলে আমরা চলে যাব। আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক সহ অন্য অন্য লোক সহ আমরা এগিয়ে আসবো ইনশাল্লাহ। এখন আজকের মতন এখানে সমর্থন করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।